সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উদযাপিত হল পশ্চিমবঙ্গ দিবস। শনিবার বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সিধু কানহু বিরসা স্বামী বিবেকানন্দ মাইকেল মধুসূদন দত্তের মূর্তি ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতীকীতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ছাত্রছাত্রীদের সঙ্গীত পরিবেশন ও অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেদের পশ্চিমবঙ্গ নিয়ে ইতিহাস চর্চা দিনটিকে বিশেষভাবে প্রাণবন্ত করে তোলে। এদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদা রামকৃষ্ণ মিশনের মহারাজ ভক্তি প্রিয়ানন্দজি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী, রেজিস্ট্রার গুরুদাস মণ্ডল, সায়েন্স ডিন অসীম কুমার নাথ, আর্টস ডিন অর্ণবী সেন, আইটিসি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠান কনভেনার ডক্টর সঞ্জয় মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কারণ বিষয়টি সকলের কাছেই বড় নতুন। এই নবজাতককে যে কি করে ধরাধামে প্রতিষ্ঠিত করা যায় তার এক চিন্তায় সত্যিকারেরই একটু যেন কেমন ভয় বলুন, আত্মবিশ্বাসের অভাব বলুন, সব কিছু যেন মিশে একটা কিরকম একাকার হয়েছিল। যখন এখানে আসার পরে উপাচার্য মহাশয়ের সঙ্গে কথাবার্তা বলার পরে কনফিডেন্সটা একটু বেড়ে গেল। নানা রকম আলোচনার মধ্যে দিয়ে এটাই প্রকাশ পায়, পশ্চিমবঙ্গ দিবস আগামী প্রজন্মকে জানানো উচিত। পশ্চিমবঙ্গের সেই প্রাচীন ইতিহাসকে তুলে ধরা উচিত। কে তুলে ধরবেন, কাদের মাঝে তুলে ধরবেন, আমার এই দুটি বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে। আসল কথা, পশ্চিমবঙ্গের সেই প্রাচীন গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের তো আগে জানতে হবে, আমাদের আগে সেগুলোকে আত্মীকরণ করতে হবে। তবেই না আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তার সারগর্ভতা তুলে ধরে তাদের জীবনকে গড়ে তুলতে পারবো। শুধু ফাঁকা বুলি দিয়ে তো কিছু হবে না। ভারতবর্ষের আজকের এই অবস্থান তা যদিও একটি বড় অংশ স্বাধীনতার কিছুকাল আগে থেকেই সেই অখণ্ড ভারতবর্ষ ভাগের একটা পরিকল্পনা তৈরি হয় এবং সেই ইতিহাসটা আমরা প্রত্যেকেই জানি। এবং তার আমরা 1846 সালের 16ই আগস্ট একটা যে গ্রেট ক্যালকাটা কিলিং বলে আমরা যে বিভিন্ন জায়গায় দেখি, সেটারও আমরা ইতিহাস জানি। আরো বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এটা মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গের যে শিল্প, পশ্চিমবঙ্গের যে সাহিত্য, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, এই সমস্ত কিছু রক্ষা করবার জন্য এই প্রদেশ অর্থাৎ যেটা বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশটাও থেকে পশ্চিমবঙ্গটা বেরিয়ে আসার খুব গুরুত্ব ছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গ যে অবিভক্ত বাংলাদেশ থেকে বেরিয়ে আসছে, তার গুরুত্বটা অনেকটাই প্রয়োজনের সঙ্গে একাত্ম হয়েছিল। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি আজকে জেলা পুরুলিয়াতেও বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো, কি বলবেন? আমাদের আজকে পশ্চিমবঙ্গ দিবস মহা সমারোহে পালন করা হলো। অ্যাকচুয়ালি 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়, তখন অবিভক্ত বাংলা থেকে এসে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে অন্তর্ভুক্তি হয় এবং সেটা যে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় এবং তার মুখ্য ভূমিকায় ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং সেই বিষয়ে আজকে সব দিক থেকে আমরা আলোচনা করতে পেরেছি এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, বৈজ্ঞানিক প্রেক্ষাপট, এই সমস্ত বিষয়গুলোকে আজকে আমাদের আলোচনার মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এবং পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল, এটার যে কত প্রয়োজন ছিল, আজকের দিনে আজকে আমরা বুঝতে পারছি যে এই অন্তর্ভুক্তিটা ভারতবর্ষের সঙ্গে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় এবং সেটাকে নিয়ে আমরা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পেরে আমরা প্রত্যেকেই
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই আমরা খুব গর্বিত অনুভব করছি। তাহলে কি বার্তা দেবেন আজকে? এবং এই পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং বাংলার যে হারিয়ে যাওয়া সংস্কৃতি এবং বাংলার সমস্ত কিছু যে গুরুত্ব, ভারতবর্ষের ক্ষেত্রে যে বাংলার একটা বিরাট ভূমিকা ছিল, সেটাই আজকে পশ্চিমবঙ্গকে আগামী দিনে একটা বড় দিশা দেখাবে এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে তার একটা নেতৃত্ব আমাদের দিতে হবে, যাতে করে পশ্চিমবঙ্গের মাধ্যমে গোটা ভারতবর্ষে একটা বার্তা দেওয়া যায় এবং আমরা কিভাবে শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, চেতনা, মূল্যবোধ সমস্ত কিছু যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে এবং তাতে যাতে ভারতবর্ষেও গৌরব উজ্জ্বল হয়, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট যাতে সাকসেসফুলি অ্যাপ্লিকেবল হয়, সেটাই হচ্ছে আমাদের মূল বার্তা।